নতুন করে ছড়িয়ে পড়া মধ্যপ্রাচ্য সংকটে এবার সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার সাফ বার্তা, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে পারে। এই বার্তা শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং পুরো বিশ্ব রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। মধ্যপ্রাচ্যে যখন ইরান ইসরায়েল উত্তেজনা চরমে এবং যুক্তরাষ্ট্র প্রকাশ্যভাবে ইসরায়েলের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে, তখনই স্টারমারের এই বক্তব্য নতুন করে কূটনৈতিক আলোচনায় ঝড় তুলেছে। স্টারমার স্পষ্ট করে দিয়েছেন, বর্তমানে সংঘাতের যে পরিস্থিতি, সেখানে সামান্য ভুল পদক্ষেপও বড় ধরনের যুদ্ধের জন্ম দিতে পারে। আর এই যুদ্ধ শুধু একটি অঞ্চল কেন্দ্রিক হবে না, বরং তা বিশ্বব্যাপী অস্থিরতা ডেকে আনবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি। আমার বিশ্বাস, এই সংকটের একমাত্র যৌক্তিক পথ হল কূটনৈতিক সমাধান। অস্ত্র নয়, সংলাপই এই মুহূর্তে সবচেয়ে জরুরি। তার এই অবস্থান যুক্তরাজ্যের ঐতিহ্যগত কূটনৈতিক নীতির ধারাবাহিকতাও বহন করে। এদিকে কিয়ার স্টারমারের এমন মন্তব্যের পেছনে রয়েছে আরও একটি কৌশলগত পরিমাপ। কারণ তার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইতোমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রওনা হয়েছেন ওয়াশিংটনের উদ্দেশ্যে। সেখানে তার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই আলোচনায় শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যকে ঘিরে আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক উত্তেজনা গুরুত্ব পাবে। বিশেষজ্ঞরা বলছেন, ব্রিটেনের এই অবস্থান মার্কিন নেতৃত্বের ওপর একটি চাপ তৈরি করবে। ট্রাম্পের প্রশাসন সম্প্রতি যেভাবে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি প্রদর্শন করছে, তা নিয়ে ইউরোপের অনেক দেশই উদ্বিগ্ন। এই প্রেক্ষাপটে ব্রিটেনের এই বার্তা শুধু সতর্কবাণী নয়, বরং এক ধরনের কৌশলগত বাধাও। এটি স্পষ্ট যে যুক্তরাজ্য চায় না যে বিশ্ব আবারও নতুন করে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের পথে হাঁটুক। তারা মনে করে, বর্তমানে উত্তেজনা প্রশমনের জন্য রাজনৈতিক সংলাপ এবং কূটনৈতিক চ্যানেলকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের মুখোমুখি দুটি পথ, একদিকে সামরিক শক্তি ব্যবহারের পথ, আর অন্যদিকে কূটনৈতিক সমঝোতার চেষ্টা। তবে ব্রিটেনের এমন কড়া অবস্থান ট্রাম্পের জন্য একটি কূটনৈতিক সংকেত হতে পারে। যুক্তরাষ্ট্র যদি এই বার্তা উপেক্ষা করে সামরিক পথে অগ্রসর হয়, তবে এটি শুধু ব্রিটেন নয়, ইউরোপীয় ইউনিয়নের আরও বহু দেশের বিরূপ প্রতিক্রিয়া ডেকে আনবে। সাম্প্রতিক এক বিবৃতিতে মার্কো রুবিও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তবে ট্রাম্প প্রশাসনের অবস্থান এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এরই মধ্যে ব্রিটেনের এমন চাপ স্পষ্ট করছে যে যুক্তরাষ্ট্রকে এবার শুধু নিজেদের স্বার্থের নয়, বৈশ্বিক কূটনৈতিক সমীকরণের দিকেও নজর দিতে হবে। এই মুহূর্তে বিশ্বের চোখ আটকে আছে ওয়াশিংটন, তেহরান, লন্ডনের কূটনৈতিক ত্রিভুজে। স্টারমারের হুঁশিয়ারি ও ল্যামির সফর ঠিক কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, এই সংকট শুধু ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নয়, বরং আগামী দিনের বৈশ্বিক নিরাপত্তা ও রাজনীতির রূপরেখা গঠনে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে।